أليم. وقال تعالى: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم: هل ترون قبلتي هاهنا؟ والله ما يخفى علي ركوعكم ولا خشوعكم وإن لم. رواه البخاري. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا محمد. اللهم صل محمد وعلى सूरज उल्टे पाव पलटे चांदी शेरे हो साक अंधे न जदे देख ले खुद और रसूलुल्लाह की। अल्लाह सैयदना وعلى آله لا रब्बुल अर्श जिसको जो मिला उनसे मिला बटती है कौनैनों में निअमत रसूलुल्लाह की। अल्लाह सल्ले وعلى آل سيدنا जिक्र करी ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अर्श हक है मसनदे रिफाते रसूलुल्लाह की देखनी है हशर में इज्जते रसूलुल्लाह की। लाभ रब्बुल अर्श जिसको जो मिला उनसे मिला। लाभ रब्बुल अर्श जिसको जो मिला उनसे मिला बटती है कौनैन में निअमत रसूल
लाहों की बटती है कौनैनों में निअमते रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफाते रसूलुल्लाह की। मुअज्जिज मुहतरम वाजिबुल एहतराम सम्मानित सामिईन किराम রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদেরকে রবিউল সানি মাসের তৃতীয় জুমার আদায়ের নিমিত্তে আল্লাহর ঘর মসজিদে আসার বসার যে রব্বে করিম আমাদেরকে সুযোগ টুকুন দান করেছেন, এই রব্বে করিমের দরবারে উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দুরূদ ও সালাম ওই নবীজির কদম মোবারকে যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, শফিউল মুজনাবিন, হুজুরে পর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মোবারকে বেহদ সালাম আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। বিশেষ করে আমাদের থেকে বিদায় নিয়ে যারা আলম বরসক তথা কবরবাসী হয়ে আছেন, কারো মামা, কারো বাবা, কারো ভাই, কারো বোন, কারো স্ত্রী, কারো পুত্র, আপনজন হারিয়ে যারা এই মসজিদের মধ্যে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের প্রত্যেকের কবর আযাব মাফ করে, তাদের কবরগুলোকে জান্নাতের আলা মাকাম দান করে, সকলে বলুন আমিন। মুআজ্জিজ হাজিরিন, ইনশাআল্লাহ আজিজ আমরা ধারাবাহিক আলোচনায় রয়েছি। নবীজির শিশুকাল গিয়েছে, তাশরিফ আওয়ারির আগমনের ঘটনা আমরা শুনেছি। ধারাবাহিক আলোচনার আজকে চতুর্থ পর্বের মধ্যে নবীজির শৈশবকাল নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক এবং নবীজির মহব্বত অন্তরে পয়দা করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আলোচনা ধারাবাহিক হওয়াতে আপনারা খুশি না বেজার? এই আলোচনা হওয়া দরকার আছে না নাই? যতদিন লাগে ইনশাল্লাহ, কি বলেন? ইনশাল্লাহ যতদিন লাগে ইনশাল্লাহ আমরা এই আমার নবীজির শান ও আজমত, এখন তো মাত্র নবীজির শৈশব, নবীজির কৈশোর, নবীজির কিনাকা যৌবন কাল, নবীজির নবুয়ত, নবীজির রিসালাত, এভাবে আছে না নাই? নবীজি আমাদের থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত যত ঘটনাগুলো আছে ইনশাআল্লাহ আজিজ ধারাবাহিক আলোচনা করবো। আল্লাহ তৌফিক দান করুক, সকলে কানা আমিন। তবে যতদিন রিজিক আছে, আমার যতদিন এখানে রিজিক আছে ততদিন ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। প্রাসঙ্গিক আলোচনা ইনশাআল্লাহ হয়, আমরা আলোচনার মধ্য দিয়ে আমরা প্রাসঙ্গিক আলোচনা করি, বিশেষ করে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে নামাজি হওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন, এবং ইমানদার হওয়ার তৌফিক দান করুক। মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে শান দিয়েছেন উচ্চ মহান, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন আমি আল্লাহর পরে যেই জিনার স্থান তিনি হলেন আপনি নবী। এখন আমরা কেন নবী নবী করি, কেন নবী নবী করি? এটা ইমানদাররা ইমানের আত্মার খোরাক পায় দেখে ইমানদাররা নবীর নবী করে। এখন তাদের ভিতরে যদি মহাব্বত থাকে, ইশকে মুস্তাফা থাকে, তাহলে তারাই বুঝতে পারবে যে নবীর শান মান গাইলে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। এই হাজিরিন গভীর মনোযোগ, ডান দিক বাম দিক নয়। গত জুমাতে আলোচনা করেছিলাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার শিশু নবীজি যখন গেলেন, শিশু নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি যখন ছিলেন, তিনার দুধ বোন ছিল সাইমা নাম। বলেছিলাম ঘটনাক্রমে হালিমাতুস সাদিয়ার বকরিগুলোর একটা বকরি জঙ্গলে নিয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এখান থেকে তো আলোচনা। এই হাজিরিন গভীর মনোযোগ, হালিমাতুস সাদিয়ার মেয়ে এসে বলে, ওগো আম্মা জান, আমাদের বকরির পাল থেকে একটা বকরি নিয়ে যাওয়া হলো, একটা বকরি নেওয়া হলো। কানতে 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 বাড়িতে আসলেন। হালিমাতুস সাদিয়া বলে, কি বলো? কয় হ্যাঁ, আমার নবীজি শিশু অবস্থায় বয়স মাত্র 2 বছর। কয় বছর? সুবহানাল্লাহ বেতন না। এদিক দিয়ে আবার আমার নবীজির এই ঘটনা ঘটার আগে আরো ঘটনা ঘটেছে, এগুলো রেখে দিলাম, ইনশাআল্লাহ আজিজ বলবো। আমার নবীজির বয়স কত? গত জুমাতে বলেছিলাম অন্যান্য ছেলেরা একদিনে এক মাসে যা বড় হয়, আমার নবী একদিনে, সুবহানাল্লাহ কর। অন্য নবীরা, অন্যান্য ছেলেরা 1 বছরে যত বড় হয়,
আমার নবীজি 1 মাসে তত বড় হয়ে যায়। কুদরত কার? আরো জোরে কোন। এই জন্য মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে, তুই মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে, ওরে খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান রে মাওলা, নমরুদ বেঈমান। ওরে জ্বলন্ত আগুনের কলা ফুলের বাগান, মাওলা তুই রে তুই মাওলা তুই রে আওয়ালে আখেরে, মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই জাহির বাতিনে। ওই আল্লাহ আসেনি, ওই আল্লাহ পারেনি। হে হাজিরিন, সাইমা যখন মার কাছে যে বলে, মা গো আমাদের তো একটা বকরি ধরে নিয়ে গেছে, মনে আছে তো? বকরি যখন ধরে নিয়ে গেল কান্না করতেছে, আমার নবীজি হালিমাতুস সাদিয়ার পাশে বসা, তিনি উঠে রওনা দিলেন। হালিমাতুস সাদিয়া বলে, শিশু মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু। তুমি কোথায় যাও? কয় মা যে জঙ্গলের মধ্যে নিয়েছে আমার বোন আমাকে দেখিয়ে দেখ, আমি ওই জঙ্গলের ভিতরে ঢুকে যাব। সাইমা বলে, না যেও না, ওখানে বাঘ ভাল্লুক আছে, ওখানে হিংস্র জন্তু আছে, তোমাকে কে ফেলবে। কয় না না, কিছু করবে না, আপনি চলেন আমার সাথে। সাইমাকে নিয়ে রওনা দিলেন, গভীর জঙ্গলে গেলেন। গভীর জঙ্গলে গিয়ে দেখতেছে কিছু শিয়ালের পাল ওই বকরি যেটাকে ধরেছে এটাকে সামনে রেখে সবাই গোল হয়ে বসে আছে। আল্লাহু আকবার। সাইমা ডরে যায় না, আমার নবীজি গেলেন, গিয়ে ওই বকরির কান ধরে ওদের সামনে থেকে নিয়ে আসতেছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ, তাফসিরে হাবিবুল্লাহতে দেখুন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে যে শিয়ালটা ধরে নিয়েছে ওই শিয়ালটার জবান আল্লাহ খুলে দিয়েছেন। খুলে দিয়েছেন, আমার নবীর সামনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলতেছে, আপনার সাথে আমাদের কিছু কথা আছে। সুবহানাল্লাহ। আমার নবী বলে, কি কথা? কয়, এতদিন আমরা আপনাকে পাহারা দিয়েছিলাম, কারণ আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছে শুধু মানুষের জন্য রহমত নয়, আমরা পশু পাখির জন্য রহমত। আরো জোরে কোন। শিয়াল বলে, এতদিন আপনি আসেন নাই, দূর থেকে আপনাকে দেখলে আমাদের মনটা ভরে যেত। আজকে কয়েকদিন আপনি আসেন নাই, এই জন্য আমরা বেকারার হয়ে গেলাম, বেকুল হয়ে গেলাম আপনাকে দেখার জন্য। আজকে আপনি আসেন না দেখে আপনার বকরির পালতে একটা বকরি ধরে নিয়ে এসেছি। আমাদের বিশ্বাস ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাকে দেখাবেন, এই জন্য আমরা বকরির কোনো ক্ষতি করি নাই, মূলত আপনাকে দেখার জন্যই আমরা এই ঘটনা ঘটাইছি। ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু ওরে নাম শুনিয়া হইলাম পাগল আমরা অদমে, আহা নাম শুনিয়া হইলাম আমরা অদমে। ইয়া রাসূলুল্লাহ, নাম শুনি কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি। ওরে শুন বলি জংলার পাখি, কেন করো মাতামাতি? ওরে জঙ্গলে থাকি বুঝি পাইছ নবী, ইহা জঙ্গলে থাকি পাইছ নবী রে। ইয়া রাসূলুল্লাহ, নাম শুনি কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরে নাম শুনিয়া হইলাম পাগল আমরা অদমে। এ বলেন, নাম শুনিয়া আমরা অদমে। ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির কথা
পশু শুনেনি? জোরে কোন। এই নবীর দাম কম না বেশি? কিন্তু মোল্লা হইয়া বুঝলা না, আমার নবীকে বিভিন্ন রকমের বিভিন্ন ভাষায় তোমরা গালি দাও। কেউ বলো ফিয়ন, কেউ বলে আবার সাংবাদিক। কথা কোন ঠিক কি? আসেনি? আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কোন। আরো জোরে কোন। সাংবাদিক যেহেতু কথাটা আসছে বলতে হয়। আমাদের দেশে কিছু আবেগী মানুষ আছে, উনি যা বলছে তা তো ঠিকই বলছে। আরো জোরে কোন। আপনারা শিক্ষিত সমাজ, সাংবাদিক বলা হয় বার্তাবাহক, ঠিক আছে। আমার নবীকে নবী শব্দের অর্থ বার্তাবাহক। কোন বার্তাবাহক জানেননি? কোন বার্তাবাহক? আন-নাবিয়্যু মুখবিরুন আনিল গায়বি। নবী বলা হয় তাকে যিনি আল্লাহ থেকে গায়েবের সংবাদ এনে পৌঁছে দেন। আর সাংবাদিক বলা হয় তাকে যে সত্য মিথ্যা মিশ্রণে মানুষের কাছে প্রকাশ করে। তাহলে বেশ কম আছে না নেই? আরো জোরে কোন। শিক্ষিত সমাজ, আমি কোরআন আয়াত পড়ে দিচ্ছি। নবীজির ব্যাপারে হবে মেসেঞ্জার, আর সাংবাদিকের ইংলিশ কি? জার্নালিস্ট। কথা বলেন, কথা বলেন। মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহ থেকে যিনি মেসেজ আনেন তিনাকে বলা হয় নবী। আর জার্নালিস্ট বলা হয় তাকে যে মানুষ থেকে তথ্য সংগ্রহ করে, সে মিথ্যা হতে পারে, সত্য হতে পারে। কথা বলেন। সাংবাদিকের কাছে দুইটা জিনিস, একটা হলো সত্য অথবা মিথ্যা, দুইটা সংমিশ্রণ। আচ্ছা বলেন তো, আপনি নবীকে যে নবী সাংবাদিক বললেন, আল্লাহ কি কোনো কথা নবীর শান, নবীর ব্যাপারে, নবীজি থেকে মিথ্যা কথা বলেছে? জোরে কোন। আপনার বিবেককে আমি সর্বোচ্চ আদালত বলে ভাবলাম। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলতেছে, লা তাকুলু রাইনা, সূরা বাকারার 104 নম্বর আয়াতে, তোমরা আমার নবীকে সাধারণ লকব দিয়ে তোমরা ডাকবা না। জোরে কোন না। এখন আপনি বড় মুহাদ্দিস মুফতি যাই হন না কেন, আপনি যদি বলেন না এটা তো কোনো সমস্যা নাই, তাহলে আমি বলবো যারা নবীকে ফিয়ন বলেছে, যারা নবীকে সাংবাদিক বলে, যারা নবীকে ছোটখাটো উফামা দিতে চায়, আমি যদি এখন এই মিম্বরে বসে বলে, যদিও বলাটা ঠিক হবে না, বুঝাতে বলতেছি, যারা নবীকে সাংবাদিক বলেছে, যারা পিয়ন বলতেছে, আমি বলবো তারা বান্দির ভূত। কি ভূত? জোরে কোন। অনেকের মুখ খারাপ হয়ে গেছে যে হুজুর মসজিদে বসে আপনি কিভাবে তো বড় খারাপ কথা বললেন। খারাপ নয়, কেন জানেন? যে লোকটা বলেছে ওই লোকের মা আছে না নাই? ওই লোকের মা আল্লাহর বান্দি না? তো আমাদের দেশের মধ্যে ছেলেকে ফুট কয়, কথা কয় না। কথা কিন্তু সত্য, কিন্তু শব্দ চায়নে, কথা বলেন, শব্দ চায়নে শুধু ব্যস্ত নয়, অপমানজনক। কথা বলেন। আমাকে যদি আপনি ওই কথা বলেন আমি রাগ করব, কিন্তু রাগের তো কোনো কথা নেই। তার কারণ আমার মা তো আল্লাহর বান্দি, তাই ওনার ছেলে। কথা বলেন, কথা বলেন। কিন্তু এটা আমার জন্য কি ভালো না আমার জন্য অপমানজনক? কথা বলেন। তা আমি যদি ওই লোকটাকে বলি আপনি ওইটা বললাম না, ওইটা, উনি কি আমাকে সাধারণ চোখে ভালো চোখে দেখবে? তাহলে মৌলভী তুমি এটা বুঝো, ওইটা বুঝো না। নবীর শানে তুমি এত বড় কথা বলে ফেললা, আবার তার শানে আবার অনেকে বলে না উনি বলেছে যেটা, ওনার উপর দোষ চাপিয়ে দেওয়াটা এটাও জুলুম। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এ বন্ধুরা গভীর মনোযোগ। আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারার 104 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে ঈমানদারগণ। জোরে বলেন, কাকে বলছে? জোরে কোন। আমার আল্লাহ কোরআনুল কারীম ঈমানদারদেরকে সম্বোধন করে বললেন, লা তাকুলু রাইনা, তোমরা আমার নবীকে রাইনা বলে ডাকবা না, রাইনা বলে ডাকবা না। তার কারণ হলো, রাইনা শব্দের অর্থ হলো, কেউ বলেছে রাখাল, কেউ বলেছে নবীজি যখন রাখাল, আমরা অনেকে বলি রাখালিয়ার বেশে মরুর দেশে, কথা বলি না? তবে নবীকে এভাবে রাখাল বলা ঠিক না। আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ কি নামে ডাকবো? আল্লাহ বলতেছে, তোমরা শোনো, অনেকেই যখন আমার নবীকে সাহাবীদের মধ্যে যখন রাখাল বলে সম্বোধন করতেছিল, তখন ওই কাফেররা ঠাট্টা মস্কারা শুরু করলো, হাসি তামাশা শুরু করলো, যে তোমাদের যেহেতু নবীকে তোমরা রাখাল বলতে পারো,
আমরা তো জানি রাইনা শব্দের অর্থ নির্বুত, মূর্খ এবং বোকা। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে। সাহাবীরা যখন এই নামে ডাকলো, তখন কিছু সংখ্যক আরবের কাফেররা আমার নবীকে বললে, এই বোকা, এদিকে আয়। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে। আচ্ছা বলেন তো, এই এদিকে আয়, এটা কি সম্মান সূচক না অসম্মান সূচক? জোরে কোন? এখন আমার আল্লাহ বলতেছেন না, এটা বলা যাবে না। তোমাদের দেখে দেখে কাফেররা আমার নবীর শানে গুস্তাখি করছে, বেয়াদবি করছে, হাসি ঠাট্টা করছে, তোমরা কিভাবে রাখবো? ফানজুরু ওয়াসমাউ। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে একটু তাকান, আমাদের সাথে একটু কথা বলুন, আমাদেরকে শুনুন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমি আমার মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেবকে বললাম, এই জামশেদ সাহেব এদিকে আয়, এটা বেয়াদবি না? কথা কয় না? আর আমি যদি ওনাকে সম্বোধন বলি, জামশেদ সাহেব একটু এদিকে আসেন, বলেন তো এটা সম্মান সূচক না? তো আল্লাহ বলতেছেন তোমরা এই রাইনা বলে দেখো না, বরং বলবা কি আদবের সাথে বলো, নবীজি আমাদের দিকে একটু তাকান, উনজুর না, আমাদের দিকে একটু তাকান। তাহলে বলেন তো, আল্লাহ শিখিয়ে দিচ্ছে নবীকে কিভাবে ডাকবে, আর মোল্লায় কইতেছে এগুলা ডাকলে কোনো সমস্যা নেই। আরো জোরে কর। আমি আর কিছু বললাম না, এবার আসেন আল্লাহ কোরআনুল কারীমে সূরা সালাতুন নিয়াম আলাইকুম সালাতুন নিয়াম, এখন তো নবীর শানে গুস্তাখি করলে আমরা বলি যে না, এটা বলছে এটা মেডিটেশন, এগুলো হচ্ছে কিনা কয় ইয়াং জেনারেশনের কাজ। আরে বন্ধু, আমি বলবো যারা নবীর শানে বেয়াদবি করে তাদের ভিতরে আদব নেই। এক নম্বর কি নাই? আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজির সামনে হযরত আবু বকর এবং ওমর একটু উচ্চ বাক্য কথা বলেছিলেন। তৎসময়ে আমার আল্লাহ সূরা হুজরাতের 2 এবং 3 নম্বর আয়াত সঙ্গে সঙ্গে নাজিল করে দিয়েছেন। একটু জোরে কথা বলেছিলেন আমাদের আনোয়ার ভাই, আমার আনোয়ার হুজুর, ওনার গলা মোড়া নাসিয়ন, ওনার যদি কেউ কয় রামনে কথা কন কেন, কো ভাই আই তো গালি দেন, আর কথা এরুম কথা কন, ওনার আওয়াজে ঠিক আমার নবীজির একজন সাহাবী নবীজির সামনে এসে কথা বলতো, ওনার আওয়াজটা একটু বেশি। আওয়াজটা কি বেশি? এই মোল্লা খুলে দেখো বুখারী শরীফ 4848 নম্বর হাদিস, 4848 নম্বর হাদিস। সাম্মান ওই লোকের নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীজির রওজা নবীর সামনে আসতেন। তো তিনি যখন মানুষের সাথে কথা বলতেন, তিনার আওয়াজটা একটু বেশি হতো। যেমন দেখবেন আনোয়ার সাহেব আমাদের সামনে কথা কইলে 10 জন ওনার কথার আওয়াজে ফেল, কথা কয় না। বুঝানোর জন্য বলতেছি, এটা আল্লাহর একটা নিয়ামত। আল্লাহর একটা কি নিয়ামত? এইরকম সাহাবী যখন আমার নবীর শানে কথা বলতেছিলেন, দুইটা প্রেক্ষাপট, একটা হলো এই সাহাবী, আরেকটা হলো 4845 নম্বর হাদিস, বুখারী। আবু বকর এবং ওমর, তামিম গোত্রের কিছু লোক আমার নবীর সামনে আসলেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটা সর্দার নিযুক্ত করে দিন, যার কথায় যার কাজে আমরা চলাফেরা করব, যাকে আমরা মান্য করব। তখন হযরত আবু বকর তিনি বলেছেন এক সাহাবীর নাম, হযরত ওমর বলেছেন আরেক সাহাবীর নাম। দুইজনে দুই সাহাবীর নাম বলার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত সিদ্দিক আকবর বলতেছে, আপনি কি আমার বিরোধিতা করলেন? আচ্ছা কোন তো এমন যদি সভাপতি একটা কয়, সেক্রেটারি একটা কয়, সভাপতি থেকে দেখবো তুমি আমার বিরোধিতা করলা, কথা কন। আবু বকর বলতেছে তুমি কি আমার বিরোধিতা করলা? তখন ওমর বলতেছে না, আমি আপনার বিরোধিতা করি নাই। এটা আমাদের কথা কাটাকাটি হয় কি হয় না? জোরে কন। এই আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কথা কাটাকাটি হলো, ওনাদের আওয়াজটা একটু বেশি হয়ে গেল। তৎসময়ে আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই তোমরা যারা আমার নবীজির দরবারে আসবে, তোমাদের আওয়াজ যেন নবীজির শানের উপরে না যায়, তোমাদের আওয়াজ যেন নবীজির উপরে না যায়। তোমরা সদা সর্বদা যদি এরকম করো, আনতাহবাতা আমালুকুম, এরকম যদি তোমার কথা, তোমার কাজ, তোমার আওয়াজ যদি নবীর শানের উপরে যায়, তাহলে তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। যখন আল্লাহু আকবার। আনতাহবাতা আমালুকুম, মৌলবী খুলে দেখো সূরা হুজরাত আয়াত নম্বর 2। আমার আল্লাহ বলতেছে, ঈমানদারগণ লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা যখন কথোপকথন বলবে, আমার নবীর শানে, আমার সামনে নবীর সামনে কথা বলবে,
তখন ছোট আকারে কথা বলবে। এই আওয়াজ যখন এই আয়াত নাজিল হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কম্পন আরম্ভ হয়ে গেছে। হযরত সিদ্দিক আকবর কম্পিত হয়ে গেলেন, হায় রে, মনে হয় আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেল। তারপর থেকে আমার নবীজির সামনে হযরত ওমর এমন করে বসে থাকতেন, একজন মানুষ যেভাবে যতটুকু নত হলে বসে যায় ওই রকম বসে আমার নবীর সামনে আদব দেখাতেন, যেরকম সুবহানাল্লাহ। কথা তো দূরের কথা, কথা তো দূরের কথা। হযরত সাম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই আয়াত শুনলেন, তিনি কাঁদতে কাঁদতে আর নবীজির দরবারে আসেন না। তিনি ঘরের মধ্যে থাকেন, কাঁদতে কাঁদতে ওনার চোখ পোক ফুলে গেল। আমার নবীজির একজন সাহাবী দেখা করেন, কি ব্যাপার, তুমি মসজিদে নববীতে যাও না কেন? তোমাকে মসজিদে নববীতে দেখা যায় না কেন? কয় আমি তো হালাক, আমি তো বরবাদ হয়ে গেলাম। কয় কেন? কয় আমার কথা তো আওয়াজ তো একটু বেশি, আমার আওয়াজটা সবার থেকে একটু বেশি হয়। কয় আমি এই আয়াত শুনে এখন আমার জীবনটাতে আমি বরবাদ করে ফেললাম, আমার ঠিকানা তো জাহান্নাম হয়ে গেল, আমার আমল সব বরবাদ হয়ে গেল। এই কথা যখন সেই বলছে, আমার নবীকে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই সাহাবী আপনার এই আয়াত নাজিল হওয়ার পর সে আর আপনার কাছে আসতেছে না কেন? কয় আপনার ওই আওয়াল আলোচনা শুনে সে মনে করলো তার আমল সব বরবাদ হয়ে গেছে। এই আদব দেখে আমার নবীজি বলতেছেন, যাও যাও তাকে খবর দাও, তাকে বলো গিয়ে আমি বলতেছি জাহান্নামী নয়, সে আমার সাহাবী জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। নবীজির শানে কথা বলার জন্য তিনারা চুপ থাকতেন, আর আমরা মৌলবীরা এইরকম কিনা কয় স্টেজ পাইলেই নবীর শানে সাংবাদিকদেরকে আপনি কিনা কয় প্রোটোকল দিতে গিয়ে, সাংবাদিকদের আপনি উৎসাহ দিতে গিয়ে, সাংবাদিকরা আপনি একটু কি তাদের তোষামতি করতে গিয়ে নবীর শানে গোস্তাগি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুক, আমিন বলেন। আরো জোরে কোন। নবীর শানে যাতা বলা যাবে না। যাতা বলা যাবে না, যাতা বলা যাবে না। আরে নবীর তো শব্দ তো গায়েবের খবর দেনেওয়ালা, সাংবাদিক সত্য মিথ্যা প্রকাশ করে। নবী কি সত্য মিথ্যা প্রকাশ করেছেন? জোরে কোন না। আন নবিয়্যু হ্যাঁ মুখবারুন আনিল গায়ব, তো আল্লাহর বার্তাবাহক নবী ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি বলেন সকল সাংবাদিক নবী সাংবাদিক, তাহলে সকল সাংবাদিক আপনি নবী হিসেবে মানবেন না। হযরতে জিবরাইল আমিন, কথা বোঝার জন্য বলতেছি আমি, আপনাদের শিক্ষিত সমাজ বুঝার জন্য বলতেছি, কথা বলতে হবে লাগাম দিয়ে। আপনি এক এক সময় এক একটাকে বলবেন, আবার কেউ অতি উৎসাহে বলতেছে রোজা আর পূজা এপিট ওপিট। আপনারা শুনেন না? হায় হায়, রোজা আর পূজা কয় কিনা কয় মুদ্রার এপিট ওপিট। নাউজুবিল্লাহ কইতেন না? কয় মন্দিরের উলু আর আমাদের আজান। কোথায় কার সাথে লেগাচ্ছেন? লাগাম দিয়ে কথা বলুন, লাগাম ছেলে লাগাম দিয়ে কথা বলুন। আপনাদের থেকে মানুষ কি শিখতেছে আর কি বলবেন? আল্লাহ নবী তো বলে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই হাজিরিন গভীর মনোযোগ। আপনাদের খারাপ লাগতেছে? হয়তো খারাপ লাগবে। আমার এখানে রিজিক যতদিন আছে ততদিন আমাকে চেয়ারম্যান সাহেব বলছে যে আপনি ওয়াদা দিতে হবে, আপনি আমাদের এখানে থাকবেন। আমি বলছি ঠিক আছে, রিজিক যতদিন ততদিন। তবে আল হক মরুন, সত্য সবসময় তিতা হয়। আরে আমি এখানে টাকার জন্য আসি না, যদি টাকার জন্য আসতাম তাহলে অনেক জায়গাতে নামাজ পড়াতে পারতাম। হক কথা বলে যাব, হকের বিরুদ্ধে বাতিল থাকবেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? হক কথা কাউকে ছাড়ি না, আমার বাবাকে আমি ছাড়ি না। হক কথা কেন ছাড়বো? আপনারা বলেন যে হুজুর ভিতরে নামাজ পড়তেন না, পড়া দরকার নাই। ইমানদার 2 একজনও যথেষ্ট, মুনাফিক 1000ও দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? হে হাজিরিন গভীর মনোযোগ। তাহলে আমার নবীজি রহমাতাল লিল আলামিন। আরো জোরে কোন। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। সকলে বলুন মারহাবা। আজকে তো মনে যেতে পারতেছি না। তখন তিনি বলতেছেন যে তোমরা এখানে ব্যারিকেড দিলা কেন? কয় আপনাকে শুধু দেখার জন্য। সুবহানাল্লাহ। একজন এসে বলতেছে, একটা শিয়াল এসে বলতেছে, আপনি জানেন যেই দিন আপনি দুনিয়াতে এসেছেন আমরা এক খাতে শিয়াল এবং বাঘ পানি খেয়েছি, আমরা বনে জঙ্গলে দৌড়িয়েছি, কেউ আমাদেরকে আক্রমণ করে নাই। আপনি রহমাতাল লিল আলামিন হয়ে দুনিয়াতে এসেছেন, এই জন্য আপনাকে দেখলে আমাদের খিদা নিবারণ হয়ে যায়।
আরো জোরে কর। একজনের নবী আসিল গো সোনার মদিনায়, একজনের নবী সোনার মদিনায়, ওরে যার প্রেমেতে আশিকি রূপে খুদে রাব্বানা, একজনের প্রেমী আসিল গো, একজনের প্রেমী। সকলে বলুন মারহাবা। আমার নবীজি সরকার দো আলম নূর মুজাসসাম নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন কি চাও? কয় দয়া করে আপনি যতদিন আপনি এখানে থাকবেন ততদিন একবার হলেও আমাদেরকে দেখা করবেন। যদি আপনাকে দেখি তাহলে আমাদের খিদা থাকে না, আপনাকে দেখতেই মন চায়। যেরকম সুবহানাল্লাহ। এই বন্ধুরা রে, আমার নবীজি 2 বছর যখন শেষ হলো, হালিমাতুস সাদিয়ার স্বামী হযরতে হারেস বলেন, ওগো প্রাণের স্ত্রী, আমাদের তো অধিকার নাই এই সন্তানকে রাখার, কারণ আমরা তো নিয়েছি মাত্র 2 বছরের জন্য দুধ পান করানোর জন্য। এখন চলো না, সময় হয়েছে তিনাকে বাড়িতে দেওয়ার। হালিমাতুস সাদিয়া বলে, প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, এই ছেলেকে আমি কিভাবে দেব? কারণ এই ছেলেকে দেখলে তো আমার খিদা নিবারণ হয়ে যায়। ও প্রাণের স্বামী, এই সন্তানকে তো আমার দিতে মন চায় না, দিতে মন চায় না। কয় না না না, আরবের রেওয়াজ অনুযায়ী তুমি তাকে দিয়ে আসতে হবে তার মার কাছে। হালিমাতুস সাদিয়া মন খারাপ, সন্তানকে নিয়ে গেলেন। সন্তানকে নিয়ে মা আমেনার কাছে দিলেন, দিয়ে বললেন, ওগো বোন, আপনার আপনার আমানত আমি দিয়ে গেলাম। দুর্ভাগ্যের বিষয় হলো সত্য, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে তো ভালোবেসেছেন, তিনি আমার নবীকে বুকে নিয়ে ঘুমাইতেন। যেরকম সুবহানাল্লাহ। মা আমেনার কাছে আমার নবীকে যখন দিলেন, দেওয়ার পরে হালিমাতুস সাদিয়া কান্না করছেন, চোখের পানি বেয়ে বেয়ে পড়ছে। এমন ইন্দিমিন টাইমে মা আমেনা বলেন, ওগো বোন হালিমা, এখন তো শহরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়, এই শহরের আলো বাতাস বেশি ভালো নয়, আমি চাই আরো কিছুদিন তোমার কাছে আমার সন্তানটা থাকবে। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া আমার নবীজির আম্মাজানকে জড়িয়ে ধরে বলে, ওগো বোন, আমার মনটা তো এটাই চেয়েছে, আপনার সন্তানটাকে আমি কয়েকদিন রাখবো, কারণ আমি আজকে যদি তাকে দিয়ে যাইতাম মনে হয় আমি এখানেই মারা যাইতাম। কারণ এই সন্তানকে দেখলে আমার আর কিছু ভালো লাগে না। যতক্ষণ এই সন্তান আমার সামনে থাকে আমি সব কিছু ভুলে যাই এই সন্তানকে দেখে। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিলেন, বড় লম্বা ঘটনা নিয়ে। আবার 4 বছর, মধ্যখানে 3 বছর যখন হলো, তখন তিনি আমার নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি ওই বকরি চড়াতে যখন গেলেন আব্দুল্লাহর সাথে, আব্দুল্লাহ দৌড়ে এসে বলে, আম্মা, আমার কোরাইশ ভাইকে কে যেন বর্ষায়ে আমার ভাইকে কে যেন এইভাবে ফিরে ফেলতেছে, এটা আমি দেখে আসছি। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা থেকে ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আপনারা কি আমার কথা রাগ করেন? রাগ করেন? এই আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সকলে বলুন আমিন। আমার কাছে একটা নোটিশ আসছে, আমারে খাওয়ানোর জন্য অনেকেই প্রত্যেক জুমাতে তাই মতো মহব্বত করেন, তো এই জন্য পাগল হয়ে যায় অনেকে যে হুজুর আজকে আমার না খানা, আজকে আমার না খানা। আমারে কিছুক্ষণ আগে কইলো, কো ভাই আপনার খানা খাওয়াই দিন। যে কেউ আপনাকে যদি দাওয়াত দিতে আসে তাহলে মিন্টু ভাই বললো, মিন্টু ভাই অথবা ইকরাম অথবা যারা আছেন সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে একটু যোগাযোগ করবেন যে হুজুর আমাদের এখানে খাওয়াইতে চাই বা আমরা মিলাদ শরীফ পড়াইতে চাই, এখন হুজুরকে তোমরা বলে দিও।